উসুলে হাদিসের মূলনীতিতে বুখারীর বিরুদ্ধে কোনো হাদিস যদি পাওয়া যায়, মুসলিমের বিরুদ্ধে কোনো হাদিস যদি পাওয়া যায়, সেটা গ্রহণযোগ্য নয়। উসুলে হাদিসের মূলনীতিতে বুখারীর বিরুদ্ধে কোনো হাদিস যদি পাওয়া যায়, মুসলিমের বিরুদ্ধে কোনো হাদিস যদি পাওয়া যায়, সেটা গ্রহণযোগ্য নয়। ইলমে হাদিস সম্পর্কে অজ্ঞ ব্যক্তি ছাড়া এরকম কথা কেউ বলতে পারে না। নিঃসন্দেহে এটি একটি বিদআতি কথা। সহিহ বুখারী এবং মুসলিম ছাড়াও সহিহ হাদিসের উপর একাধিক সহিহ হাদিসের গ্রন্থ রচনা করা হয়েছে, যেগুলো সহিহ বুখারী এবং মুসলিমের মূলনীতি অনুপাতে সহিহ। এ সম্পর্কে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিজেই বলেন, মা আদখালতু ফি কিতাবি ইল্লা মা সাহহা ওয়া তারাকতু মিনাস সাহাহি লিহালিত তুলি। আমি আমার সহিহ বুখারীতে সহিহ হাদিস ছাড়া অন্য কোনো হাদিস আনিনি, তবে অধিক সহিহ হাদিস আমি ছেড়ে দিয়েছি হাদিসের কিতাবের কলেবর বড় হয়ে যাওয়ার আশঙ্কায়। এখন প্রশ্ন হচ্ছে যে বাকি সহিহ হাদিসগুলো কোথায় গেল? এরকমভাবে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলেন, লাইসা কুল্লু শাইইন ইনদি সহিহুন ওয়াদাতুহু হা হুনা। ইমাম মুসলিম বলেন যে আমার কাছে সহিহ বলে গণ্য এরকম সকল সহিহ হাদিস আমি সহিহ মুসলিমের মধ্যে আনিনি। এখানেও প্রশ্ন হচ্ছে, তাহলে বাকি সহিহ হাদিসগুলো কোথায় গেল? এই সম্পর্কে ইমাম মুহাম্মদ ইবনুস সালাহ রাহিমাহুল্লাহর বক্তব্যটি অগ্রগণ্য, যেটি মুকাদ্দিমা ইবনুস সালাহর মধ্যে রয়েছে। যে মুহাম্মদ ইবনুস সালাহ রাহিমাহুল্লাহ বলেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন, আহফাজু মিআতা আলফি হাদিসিন সহিহিন ওয়া মিআতাই আলফি হাদিসিন গায়রি সহিহিন। যে ইমাম বুখারী বলেন, আমার 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ ছিল আর 2 লক্ষ গায়রে সহিহ হাদিস মুখস্থ ছিল। বুখারী শরীফের মধ্যে তাকরার সহ হাদিসের সংখ্যা হচ্ছে ৭,২৭৫টি, তালিক এবং তাকরার সহ হাদিসের সংখ্যা হচ্ছে ৯,০৮২টি। এখন প্রশ্ন হচ্ছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন যে তার 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল সহিহ হাদিস, অথচ বুখারীর মধ্যে হাদিস রয়েছে মাত্র ৯,০০০। বাকি ৯১,০০০ হাদিস কোথায় গেল? এই প্রশ্নের উত্তর অতি পণ্ডিত সালাফিদের কাছে না থাকলেও আমাদের কাছে আছে। বাকি হাদিসগুলো সহিহ বুখারী, সহিহ মুসলিম, সিহা সিত্তার সহিহ হাদিস ব্যতীত পৃথিবীতে গ্রহণযোগ্য যত সহিহ হাদিসের কিতাব রয়েছে, এই সমস্ত কিতাবের মধ্যে হাদিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সুতরাং সালাফিদের নব্য আবিষ্কৃত বিদআত হচ্ছে যে নিজেরা যেই উসুলটা তৈরি করেছে যে বুখারী মুসলিম এর বিপরীতে যদি কোনো সহিহ হাদিস পাওয়া যায়, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়, পরিত্যাজ্য। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মুহাদ্দিস এরকম কথা বলেনি, কোনো উসুলে কিতাবের মধ্যে এই কথা বলেনি। এই কথাটি সম্পূর্ণ সালাফিজমের তৈরি এবং সালাফিদের মন গড়া বক্তব্য। তারা সালাফিবাদকে প্রচার করার জন্য, ভ্রান্ত আকীদাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের মন গড়া আমল এবং সাহাবায়ে কেরামের আমলকৃত আমলকে, কাজকে বর্জন করার জন্য তারা নিতান্তই মিথ্যাচার, কোরআন সুন্নাহর বিরুদ্ধে নতুন নতুন উসুল তৈরি করা, এগুলা হচ্ছে সালাফিদের কর্মকাণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই সালাফিদের ভ্রান্ত আকীদা এবং বিভ্রান্তিকর বক্তব্য থেকে হেফাজত করুক।